আজ আমার কাছে অনেক টাকা আছে, তাই তুমি তাড়াতাড়ি চলে এসো, আমরা বাড়ির জন্য আসবাবপত্র কিনবো। আমার কাছে অনেক টাকা আছে। হ্যাঁ হ্যাঁ, তুমি এখানে দ্রুত চলে এসো। আরে আমার টাকা, আমার টাকা কোথায় গেল? ওই হুজুরি মনে আমার টাকা চুরি করেছে। এই হুজুর দাঁড়াও। হ্যাঁ ম্যাডাম বলুন। এই তুমি আমার ব্যাগ থেকে আমার টাকা চুরি করেছো, আমার টাকা বের করো। আরে ম্যাডাম এসব কি বলছেন? আমি আপনার টাকা চুরি করবো কেন? এই একদম মিথ্যা বলবে না, তুমি আমার টাকা চুরি করেছো। তাছাড়া এখানে তো আর কেউ নেই। না দাঁড়াও, আমি তোমাকে চেক করব। এখন আপনি সন্তুষ্ট? আমি আপনাকে বলছিলাম যে আপনার টাকা আমার কাছে নেই, তবু আপনি আমাকে চোর বললেন। আরে তুমি আমার টাকা চুরি না করলে আমার টাকা কোথায় গেল? একটু আগে তো তুমি আমার পাশ থেকে বেরিয়ে এলে, তুমি আমার টাকা চুরি করেছো, এখন আমার টাকা বের করো। আর দাঁড়ান ম্যাডাম, অনেকক্ষণ ধরে দেখছি আপনারা দুজন ঝগড়া করছেন। সে কি করেছে আমাকে বলুন। ভাইয়া, আমি এখানে গাড়ির পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলাম, তখন এই হুজুর আমার পেছন থেকে এসে আমার ব্যাগ থেকে টাকা বের করে নিয়েছে। এখন সে আমার টাকা দিচ্ছে না। কি? সে আপনার টাকা চুরি করেছে? আরে ভাই, তুমি তার টাকা চুরি করেছো, দ্রুত তার টাকা ফেরত দাও। দেখো ভাই, এখনো সময় আছে, চুপচাপ তার টাকাটা ফিরিয়ে দাও। আর তা না হলে আমি কিন্তু তোমাকে সরাসরি জেলে পাঠাবো। ভাই আমি সত্যি বলছি, আমি তার টাকা চুরি করিনি। আমি নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলাম। ভাই তাহলে আপনিই বলুন, আমি কেন তার টাকা চুরি করব? আমি চুরির মতো নোংরা কাজ কেন করব? এইসব করলে আল্লাহ আমাকে কখনো ক্ষমা করবেন না। দেখুন ম্যাডাম, তিনি একজন সৎ মুসলিম, সে কখনো মিথ্যা কথা বলতে পারে না। আর সে তো নামাজ পড়তে মসজিদে যাচ্ছিল, সেখানেও আপনার টাকা চুরি করবে? প্লিজ এখান থেকে চলে যান, আর আপনার টাকা কোথায় রেখেছেন খুঁজে বের করুন। ঠিক আছে ভাইয়া। ভাই টাকা আমি চুরি করেছি, এই দেখুন। আরে আপনি এই টাকা চুরি করেছেন? তাহলে মিথ্যা কেন বললেন? আপনি একজন মুসলিম হুজুর হয়ে মিথ্যা কথা বলেন? আপনার লজ্জা লাগে না? এখন যান, তাড়াতাড়ি তার টাকা ফিরিয়ে দিয়ে আসুন, যান। এই টাকাটা ওই মেয়ের না, ওই মেয়ে অন্য কারোর কাছ থেকে এই টাকাটা চুরি করেছে, তাই আমি তার কাছ থেকে এটা চুরি করে নিয়ে এসেছি। এই টাকাটা যার, আমি তাকে ফেরত দিতে যাচ্ছি। এই টাকাটা তার অনেক প্রয়োজন। হ্যালো ডাক্তার স্যার, আমি টাকার ব্যবস্থা করে ফেলেছি। আপনি দ্রুত আমার মায়ের অপারেশনটা করে ফেলুন, না হলে আমার মা বাঁচবে না। আমি আপনার সব টাকা জমা করে দেব, আপনি কোনো চিন্তা করবেন না। আরে তার কাছে তো অনেক টাকা। আমি এক কাজ করি, তার কাছ থেকে এই টাকাগুলো ছিনিয়ে নিই। আরে